ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا ضد له ولا ند له لا أصل له ولا نسل له لا مثل له ولا مثيل له ولا مثال له وأشهد أن محمدا حبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا المبعوث إلى الأسود والأحمر والأصغر والأكبر والإنس والجان وعلى آله وصحابه الذين هم خلاصة العرب الأربعاء وخير الخلائق بعد الأنبياء عليهم الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم محبتي زوري فري اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكس العريان ومن صلى على حبيب الرحمن أو كما قال عليه الصلاة والسلام সকলে আমরা কয়েক মাত্র আল্লাহ তাআলা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা शहर में लगता नहीं शहरा से घबराता है दिल अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम গোবিন্দপুর পশ্চিমপাড়া ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক আদি মুসান ওয়াজ ও দোয়ার মাহফিলের সালাতুল মাগরিবের পরবর্তী অধিবেশনের সম্মানিত সভাপতি কাবিলে ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আজিজ তুলাবায়ে ইলম নিকটে এবং দূর থেকে আগত দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে দ্বীনি আলোচনা শ্রবণরত আমার মা ও বোনেরা আমি সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যিনি আমাকে আপনাদের মতো দিনদার মুত্তাকি পরেজগার আল্লাহ ওয়ালাদের থেকে দোয়া নেওয়ার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা মনিবের দরবারে দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। কি লাভ হয়েছে? এই যে আলহামদুলিল্লাহ একবার আমরা বলছি পড়ছি, রাসূল ইরশাদ করেন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে যে ফাঁকা জায়গা মুমিনের এক আলহামদুলিল্লাহ দ্বারা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছি, কি লাভ হয়েছে? রাসূল ইরশাদ করেন যে উম্মত একবার সুবহানাল্লাহ বলবে, হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এরকম আল্লাহ তাআলা জান্নাতে একটা গাছ তার জন্য রোপণ করে দিয়েছেন। এই গাছের ছায়া অতিক্রম করার জন্য আরবের তেজি গোনা যদি 600 বছর দৌড়ায় তারপরও তার ছায়া অতিক্রম করতে পারবেন না। সুবহানাল্লাহ। আবারও বলি সুবহানাল্লাহ। সময় যেহেতু সংকীর্ণ, ভূমিকা ছাড়া দুই চারটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি খুতবার শুরুতে তেলাওয়াত করেছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। হাদিস এবং আয়াতখানাকে সামনে রেখে দুই চারটা কথা বলার জন্য আল্লাহর মনিবের কাছে তৌফিক প্রার্থনা করি। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু কথা বাইর করায় যার দ্বারা আমার এবং উম্মতের ফায়দা হয়, যার দ্বারা আমার এবং উম্মতের হেদায়েতের রাস্তা খুলে। আয় আল্লাহ, আপনি আমার জবান থেকে এমন কিছু কথা বাহির করান যার দ্বারা আমারও ফায়দা হয়, উম্মতেরও ফায়দা হয়। আজ ওয়াজ মাহফিলগুলোতে এরকম হয়ে গেছে দোস্ত, আমরা ওয়াজ মাহফিলে আসি আওয়াজ শোনার জন্য আসি, ওয়াজ শোনার জন্য আসি না। রাস্তাঘাটে দোকানপাটে অনেক আল্লাহর বান্দা দাঁড়ায় আছে, বক্তার সুর কেমন, টানটুন কেমন, এগুলো ফলো করে এরপরে সে আসবে। অনেক আল্লাহর বান্দা আছে কয় মাইক তো বাড়িতে, মাইকের আওয়াজ তো বাড়িতে পৌঁছে, আমি তো ঘরে শুনি, ঘরে বসি ওয়াজ শুনতে পারতেছি। এই যে আমরা অল্প কিছু সংখ্যক বসছি এই মজলিসে, এই মজলিসটার গুরুত্ব কি? একখানা হাদিসে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মাজলিসু ফিকিহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা ওয়া ফি রিওয়ায়াতিন খায়রুম মিন ইবাদাতি 80 সানা। রাসূল ইরশাদ করেন আসমানি ইলমের মজলিসে, দ্বীনি ইলমের মজলিসে কিছু সময় বসা। এই যে আমার সামনে আপনারা যে সকল মুরব্বীরা বসে আছেন, আপনারা কি জন্য বসে আছেন? দ্বীনের কিছু কথা শুনবেন, এটাই তো না? অন্য কোনো মাকসাদ, অন্য কোনো উদ্দেশ্য আসেনি? আসেনি? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই তো এই মজলিসে আসা। যদি আল্লাহ তাআলা এই মজলিসে আসার বরকতে আমাকে আপনাকে মাফ করে দেয়, এটাই তো আমাদের সওয়াব হওয়া, নাকি অন্য কোনো সওয়াব হওয়া আমাদের অন্তরে আছে? এই যে অল্প সময় আমি আসমানি ইলমের মজলিসে বসবো, রাসূল ইরশাদ করেন মাজলিসু ফিকিহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা ওয়া ফি রিওয়ায়াতিন খায়রুম মিন ইবাদাতি 80 সানা। কোন আল্লাহর বান্দা বান্দি যদি কোন দ্বীনি ইলমের মজলিসে অল্প সময় ব্যয় করে, অল্প সময় বসে, আল্লাহ তাআলা তার আমল নামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দিবেন। ওয়া ফি রিওয়ায়াতিন খায়রুম মিন ইবাদাতি 80 সানা। অন্য বর্ণনায় আছে, অন্য রিওয়ায়াতে আছে 80 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যে সকল ভাই বন্ধুরা এখন মাহফিলে আসতেছি, আমরা মাহফিলকে উদ্দেশ্য করে ঘর থেকে বাইরে এসেছি, বাড়ি থেকে বাইরে এসেছি, মাহফিলে আমরা যাব। রাসূল ইরশাদ করেন এই সমস্ত আল্লাহর বান্দাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের ডানা বিছায় দেয়। সুবহানাল্লাহ। কিসের ডানা বিছায় দেয়? নূরের ডানা বিছায় দেয়। এই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য গর্তের ফিকি থেকে সমুদ্রের মাছ তাদের মাগফিরাতের দোয়া করে। আল্লাহ এই বন্দাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ এই বন্দাদেরকে আপনি মাফ করে দেন। আর এই রাস্তায় যদি আসার সময় তোমার ইন্তেকাল হয়ে যায়, রাসূল ইরশাদ করেন ওয়াবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা। রাসূল ইরশাদ করেন তোমার আর নবীদের মাঝে এক দরজার মাত্র পার্থক্য থাকবে। সুবহানাল্লাহ। নবীরা এক দরজা উপরে জান্নাতে থাকবে, আর তুমি এক দরজা নিচে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের দিলগুলোকে মাহফিলমুখী করে দেন। সকলে বলে আমিন। আয় আল্লাহ, আপনি আমাদের অন্তরগুলো আপনি এরকম মাদ্রাসামুখী করে দেন। সকলে বলে আমিন।
তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন আয়াতে কারিমার সহজ সরল অনুবাদ, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। তিনি নিরক্ষরদের থেকে একজন রাসূল রূপে প্রেরণ করেছেন। এই রাসূলের জিম্মাদারি আর ডিউটি হলো 4টা। ইয়াতলু আলাইহিম আয়াতি, 1 নম্বর জিম্মাদারি হলো এই রাসূল নিরক্ষর উম্মি নবী। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াতগুলো তোমাদের কাছে আবৃত্তি করে শোনাইবে, তিলাওয়াত করে শোনাবে। তিলাওয়াত শব্দের অর্থ হলো আবৃত্তি করা, অনুসরণ করা, অনুকরণ করা। কি তিলাওয়াত করবেন? আল্লাহর আয়াত। আল্লাহর আয়াত কি? আল্লাহর কথা। কোরআন কার কথা? কথা বলেন, কোরআন কার কথা? আল্লাহর কথা। তিলাওয়াত কখন করব? যখন তিলাওয়াত শিখবো। কথা বলেন, অন্ধের সামনে পত্রিকা দিলে অন্ধ কি পত্রিকা পড়তে পারবো? অন্ধের সামনে মুসলমানি নাম, শিশুদের মুসলমানি নাম এই কিতাব দিলে অন্ধ পড়তে পারবো? কেন পারবে না? সে অন্ধ, তার 2টা চোখ আছে কিন্তু সে কি করে না, দেখে না। কোরআনে কারিমের তিলাওয়াত কখন করব? যখন সে কোরআনে কারিমের তিলাওয়াত জানবো, শিখবো, তখন সে কোরআনে কারিমের তিলাওয়াত করবে। আর যদি কোরআনে কারিমের তিলাওয়াত শিখা না থাকে, জানা না থাকে, তাহলে ওই অন্ধের মতো, যে অন্ধের সামনে পত্রিকা রাখা হলো, সে পত্রিকা পড়তে পারে না। তেমনি ভাবে যাদের কোরআনে কারিমের তিলাওয়াত জানা নাই, শিখা নাই, যদি তাদের সামনে কোরআনে কারিমকে রাখা হয়, তারা কি তিলাওয়াত করতে পারবো? কোরআনে কারিমের তিলাওয়াত করলে লাভ কি? এই যে আমার ভাই মাগরিবের পরে যিনি সূরাতুল হাসরের শেষ 3 আয়াত পড়ছেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। আমরা সকলে আলেম গায়রে আলেম, আমরা সকলে এই তিলাওয়াত জানি করি, কিন্তু লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি মাগরিবের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত তিলাওয়াত করে, সূরা হাসরের কয় আয়াত? শেষ 3 আয়াত তিলাওয়াত করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তাকে কি দিবে আল্লাহ তাআলা? তার পুরস্কার কি? তার লাভ কি? রাসূল ঘোষণা করেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি মাগরিবের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য এরকম 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে সকাল পর্যন্ত। ওয়া ইন মাতা যালিকাল লাইলা মাতা শাহীদা, রাসূল ইরশাদ করেন ওই রাত্রিতে যদি আল্লাহর বান্দা বান্দি এরকম সূরা হাসরের শেষ 3 আয়াত তিলাওয়াত করলো আর ইন্তেকাল করলো, রাসূল ইরশাদ করেন মাতা শাহীদা, এই লোকটা শহীদি মর্যাদা লাভ করবে। আর কোন আল্লাহ বান্দা বান্দি যদি দিনের শুরুতে ফজরের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত তিলাওয়াত করে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, তিলাওয়াত করতে কয় মিনিট সময় লাগে করে ধরেন? 6:54 আমি তিলাওয়াত আরম্ভ করলাম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিন আল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন
হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমার মনে হয় যে চলে যাবে। আমরা যারা আমার মতো আপনারা যারা পারেন না, হয়তো 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট, এই অল্প সময় যদি হায়াতের কাজে লাগায়, রাসূল ইরশাদ করে সকালে যদি কোনো আল্লাহর বান্দা বান্দী এরকম সূরা আনসুর শেষ দিনে তেলাওয়াত করে পড়ে, আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া করে। ওয়া ইম্মা তাযালিকাল ইয়াউম মাতা শাহীদা। কি আশ্চর্য কথা! 2-2.5 মিনিটের মেহনতে, 2-2.5 মিনিটের আমলে আল্লাহ রাসূল ইরশাদ করেন, যদি ওই দিন এই লোকটা, এই আল্লাহর বান্দা বান্দী ইন্তেকাল করে, সূরা হাসরের শেষ দিন আয়াত করে সন্ধ্যার আগে যদি তার ইন্তেকাল হয়ে যায়, সে শহীদি মর্যাদা লাভ করে। আজ আমি এখানে যদি ঘোষণা করে দেই, কোন আল্লাহর বান্দা বান্দী যদি মাগরিবের পরে সূরা হাসরের শেষ দিন আয়াত তিলাওয়াত করে, তাকে 10,000 টাকা দিব। আচ্ছা বলেন তো, প্রতিযোগিতা হবে কি হবে না? কি পরিমাণ প্রতিযোগিতা হবে? বলা বলি আরম্ভ হবে এখান থেকে, মসজিদ শেষ হওয়ার পূর্বে বলা বলি আরম্ভ হয়ে যাবে। গতকাল গোবিন্দপুর পূর্বপাড়া মসজিদের খতিব সাহেব হুজুর এই ঘোষণা দিয়ে গেছে, মাগরিবের পরে যদি সূরা হাসরের শেষ দিন আয়াত কোন আল্লাহর বান্দা বান্দী পড়ে, তাকে পুরস্কার হিসেবে কত দিবে? 10,000। আচ্ছা বলেন তো, প্রতিযোগিতা হবে কি হবে না? কে কার আগে তিলাওয়াত করবে আর 10,000 টাকা বুঝে নিবে। আচ্ছা 10,000 বাদ যদি আমি এই ঘোষণা করে দেই 5,000 টাকা দিব, এটা লয় প্রতিযোগিতা হবে কি হবে না? ও মেয়েরা কথা বলেন, প্রতিযোগিতা হবে কি হবে না? 5,000 টাকা বাদ 3,000 টাকা। কত হাজার? 3,000 টাকা যদি একটা ঘোষণা করে দেওয়া হয়, আগামীকাল মাগরিবের পর থেকে যে আল্লাহর বান্দা বান্দী, ফজরের পর থেকে যে আল্লাহর বান্দা বান্দী সূরা হাসরের শেষ দিন আয়াত তিলাওয়াত করবে, তাকে এরকম 3,000 টাকা দেওয়া হবে পুরস্কার। আচ্ছা বলেন তো, এই গোবিন্দপুর কি, এই গোবিন্দপুরের নারী পুরুষ কি প্রতিযোগিতা করবো কি করবে না? শুধু গোবিন্দপুরওয়ালারা করবে না রামপুরওয়ালারা করবো না, কৌশলওয়ালারা করবে না, বগাবাড়িওয়ালারা করবে? অত্র এলাকার সকলে প্রতিযোগিতা করবে। প্রতি তিলাওয়াতে আল্লাহর হাবিব ইমাম সাহেব বলছে 3,000 টাকা দিবে। কত হাজার? যতবার পড়ে ততবার 3,000। আর আল্লাহ রাসূল বলতেছেন 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করবে। আমি দিব কোথা থেকে তা সন্দেহ আছে, আমি গরিব মানুষ, কিন্তু আল্লাহর নবী যে বলছেন এই কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি। কত হাজার ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করবে? আমি আর কথা বলেন, 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করবে। কোরআন শরীফ পড়লেন, কোরআন শরীফ পড়লে কি লাভ? وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وكثرة تلاوة القرآن। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের নাম যখন শুনবো তখন কি বলবো? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যখন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো কি বলবো? আর যখন কোনো মহিলা সাহাবীর নাম শুনবো তখন কি বলবো? রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলহামদুলিল্লাহ মজলিস অনেকটা তৈয়ার। এখন আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম বলার সাথে সাথে উম্মতের জবান থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর হয়। উলামায়ে কেরাম সাহাবায়ে কেরামের নাম বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ উম্মতের জবান থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইর হয়। আলহামদুলিল্লাহ মহিলা সাহাবিয়াদের যখন নাম উচ্চারণ হয় তখন উম্মত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আলহামদুলিল্লাহ, আমার দিল খুশি হয়ে যায় যখন শুনি আলহামদুলিল্লাহ উম্মত তৈয়ার হতেছে। উম্মত কি হইতেছে? তৈয়ার হতেছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, রাসূল ইরশাদ করেন ইন্না হাযিহিল কুলুবা তাসতাউ কামা ইয়াসতাউল হাদীদু ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া কাসরাতু তিলাওয়াতিল কুরআন। হে উম্মত, নিশ্চয় মানুষের অন্তরে জং পড়ে, যেরকম লোহায় পানি লাগলে মরিচা লাগে। কথা বলেন, যেরকম লোহায় জং ধরে পানি লাগলে মরিচা ধরে, তদ্রুপ মানুষের অন্তরে জং লাগে মরিচা ধরে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, লোহার জং মরিচা দূর করার রেট আমরা বুঝি, উপায় আমরা বুঝি না।
লোহার জং দূর করবো দাঁত দ্বারা। ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, ইয়া রাসূলুল্লাহ অন্তরের মরিচা দূর করার কি উপায় কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা দুইটা আমল বেশি বেশি করো, তাহলে তোমাদের অন্তরে আর মরিচা লাগবে না, জং ধরবে না। এই আমার সাহাবায়ে কেরাম, তোমরা দুইটা আমল বেশি বেশি করো। একটা হলো কাসরাতু যিকরিল মাউত। ও আমার সাহাবীরা, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুর স্মরণ দ্বারা, মৃত্যুর কথা দ্বারা এরকম অন্তরের মরিচা দূর হয়। কেউ যদি এই কথা অন্তরে রাখে, আমাকে একটু পরেই আমার ইন্তেকাল হবে, আর ইন্তেকালের পরে আমাকে হিসাব দিতে হবে। আচ্ছা বলেন তো, এই লোকটার দ্বারা কোনো গুনাহ করা সম্ভব হবে না? এই লোকটা অন্যের লাইফ ফেলতে চিন্তা করবে, এই লোকটা জিনা করতে চিন্তা করবে, এই লোকটা সুদ খাইতে চিন্তা করবে, এই লোকটা ঘুষ খাইতে চিন্তা করবে। যেহেতু একটু পরে আমার ইন্তেকাল হবে, আর ইন্তেকালের পরে আমাকে হিসাব দিতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন রব্বুল আলামিনের দরবারে মানুষ দণ্ডায়মান হবে। হে আমার সাহাবায়ে কেরাম, দুইটা আমল বেশি বেশি করো। একটা হলো কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি কাকে স্মরণ করতে হবে। আচ্ছা, বাহিরের যে সমস্ত উম্মত আছে তাদের কথা বাদ, আমার সামনে যে সকল আল্লাহর বান্দারা বসে আছেন, আচ্ছা বলেন তো, সকাল থেকে এই পর্যন্ত আমরা কয়বার মৃত্যুকে স্মরণ করছি? কয়বার স্মরণ করছি? করছি নি? করছি নিও স্মরণ? মরা লাগবো নি? ওরা এটা লোক আসতে পারে, মরা লাগবো নি? সন্দেহ আসেনি কোনো? মৃত্যু মরণ আমাদের তো হবে, এটা সন্দেহ আসেনি? ওরা কথা না, মরতেই বলি। এখান থেকে উঠার গ্যারান্টি আসেনি? বাড়ি ফুসবো গ্যারান্টি আসেনি? মাহফিল শুনে বাড়িতে যাবো গ্যারান্টি আসেনি? আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি এই বাংলা বাজার তার 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হইতো। আল্লাহু আকবার। আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবা সাহেব রাহমাহুল্লাহ তাআলা নাওয়ারাল্লাহু মারকাদার তাফসীর শুনতো, বাংলা বাজার আসছে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ, আব্বা তাফসীর শুনতে আসছে, প্রথম দিন আসছে, দ্বিতীয় দিন আসছে। আমি তখন জামিয়া দিন পড়ার আগে করি সাবছি না, তো বাড়িতে আমিও আসছি, মাহফিলে গেছি, হুজুর তাফসীর শুনবো। আব্বা কয়, তুমি তো ছোট মানুষ, তোমার ঘুম আসার কি আছে, সম্ভাবনা আছে, তুমি একটা রিক্সা দিয়ে আমার দিছে, আমি চলে গেছি। আব্বা দাম রহমতুল্লাহ আলাইহি এরকম তাফসীর শুনছে, শুনি দেওয়ার ফাতে দেবপুর কারিবাড়ির দরজা একটা মসজিদ আছে আমাদের, এই মসজিদের পাশে আমাদের বাড়ির আরো কিছু মুরব্বী ছিল, গরিব, তখন 12টা কিংবা 12:15। আব্বা কয়, এই যে আমার কাছে খারাপ লাগে, আমার একটু ধর। তা আব্বা দাম রহমতুল্লাহ নাকি এরা বারিন্দা, মসজিদের বারিন্দা নিয়ে শোয়াইছে, আমার আব্বা কালিমা পড়ে ইন্তেকাল করেছে। তো বলতেছিলাম, এই যে আমরা যারা আছি, আচ্ছা বলেন তো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়বার মৃত্যুকে স্মরণ করছি? দরকারও না, দরকারও মনে করি না। হাতে গোনা হয়তো 2-1 জন, হাতে গোনা 2-1 জন। কাসরাতু যিকরিল মাউত, ও আমার সাহাবায়ে কেরাম, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। বেশি বেশি কিকে স্মরণ করতে হবে? আমার একটু পরে মৃত্যু হবে। ও কাসরাতু তিলাওয়াতিল কোরআন, আর বেশি বেশি কোরআন কারীম তিলাওয়াত করো। অন্তরের মরিচা কি হবে? কিসের দ্বারা? কোরআন কারীম তিলাওয়াতের দ্বারা। আমি হাদিসে কারীম আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 50 নাফারিন তালিল কোরআন ওয়া হাফিযুল লিসান ওয়া মুতি'মিল জিয়ান ওয়া মুকসিল আরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় জান্নাত 5 শ্রেণীর মানুষের মধ্যে আসক্ত থাকবে। আমরা জান্নাতকে টোকাই বলতে খোঁজ করবো, তালাশ করবো, ওরা রাসূল কয় 5 শ্রেণীর দিকে জান্নাত আকৃষ্ট থাকবে। আমার কাছে আসেন, আমার কাছে আসেন। 5 শ্রেণীর লোকের কাছে, 5 শ্রেণীর লোকের জন্য জান্নাত আসক্ত থাকবে। বলেন 5 শ্রেণী? 5 শ্রেণীর লোকের প্রতি জান্নাত আসক্ত থাকবে। তালিল কোরআন, 1 নম্বর হলো তালিল কোরআন। যে উম্মত বেশি বেশি কোরআন কারীম তিলাওয়াত করেছে, যে উম্মত কি করছে, বেশি বেশি কোরআন কারীম তিলাওয়াত করছে। আজ কোরআন কারীম তিলাওয়াত এই পরিমাণ সমাজ থেকে উঠে গেছে, রহিত হয়ে গেছে।
মা বোনেরা মা চাচিরা ফজরের পরে এরকম কোরআন কারিম তেলাওয়াত করতো, ঘরগুলো থেকে গুনগুন কোরআনের শব্দ বাইরে হতো। আজ উম্মতের কি হলো? উম্মতের ঘরগুলো থেকে সকালেও গানের আওয়াজ বাইর হয়, দুপুরও গানের আওয়াজ বাইর হয়, সন্ধ্যাও গানের আওয়াজ বাইর হয়। হায় হায়, উম্মতের ঘর থেকে আর কোরআন কারিম তেলাওয়াত বাইর হয় না। সকালে ঘরগুলো মৃত ব্যক্তিদের মতো দাফন হয়ে গেছে, ঘুম থেকে উঠে না, নামাজ পড়ে না, কোরআন কারিমের তিলাওয়াত করে না। পূর্বে আমি আমার মা চাচিদেরকে দেখছি, সকালে ঘুম থেকে উঠছে, নামাজ পড়ছে, আর দরজাগুলো ওপেন করে দিছে, খুলে দিছে, রহমতের ফেরেশতা ঢুকবে। আজ আমাদের ঘরগুলোতে তালা ঝুলে আছে, নামাজ তো নাই, কোরআন কারিমের তিলাওয়াত তো নাই, জিকির আজকারও তো নাই। ঘরগুলোকে আমরা এরকম কবরস্থানে পরিণত করে রেখেছি। রাসূল ইরশাদ করেন, তালিল কোরআন, যে উম্মত বেশি বেশি কোরআন কারিমের তিলাওয়াত করবে জান্নাত তার প্রতি আসক্ত থাকবে। ওয়া হাফিযুল লিসান, 2 নম্বর হলো যারা জবানের হেফাজত করবে। কিসের হেফাজত? সহজ না কঠিন? ওরকম সহজ। জবানের হেফাজত সহজ না কঠিন? সহজ না কঠিন? জবানের হেফাজত সহজ না কঠিন? কথা বলো, সহজ না কঠিন? ওরকম সহজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত হাজার মিথ্যা কথা আমি মুসলমান বলি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত জগল করি আমি মুসলমান করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত মুনাফিকি আমি মুসলমান করি। আমি কই এটা সহজ? আমি কই এটা অনেক কঠিন। এই কঠিন 2 জিনিসের হেফাজত করলে রাসূল ইরশাদ করেন, আদমান বাবু জান্নাত, আমি জান্নাতের জিম্মাদার নিব। মাইয়া দমান লি মা বাইনা লিহিয়াই ওয়া মা বাইনা রিজলাই আদমান লাহুল জান্নাহ। ও উম্মত, শুনে রাখো, 2 কঠিন জিনিসকে সহজ করো, আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। একটা হলো জবানের হেফাজত, আর একটা হলো লজ্জাস্থানের হেফাজত। একটা হলো কিসের হেফাজত? আর কথা না, একটা হলো জবানের হেফাজত, আর একটা কিসের হেফাজত? এই দুইটা বর্তমানে হেফাজত করা সহজ না কঠিন? এই কঠিন 2 জিনিসকে সহজ করো, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়া হাফিযুল লিসান, 2 নম্বর। ওয়া মুতি'িল জিয়ান, 3 নম্বর। ক্ষুধার্তকে খানা খাওয়াও। কাকে খানা খাওয়া? আমি বোঝাই করে খাইলাম, আরেক ভাই খাইলো কি খাইলো না, প্রতিবেশীর খবর আমরা রাখি না। প্রতিবেশী খাইলো কি খাইলো না, মা আশাকে বলতেন, আশা অবস্থা রান্ধো, একটু জল বাড়াই তো, প্রতিবেশীকে দিও। আমরাও খাইলে খাদার বড্ডা করে ঘুরি, প্রতিবেশীদের মেহনতায় পড়ে। অমিরা কথা বলে, প্রতিবেশীর ঘরের কাছে গল করে দেন, ঘর জ্ঞান ভাঙি গড়ো যায়। অমুতিল জিয়ান, ও উম্মত, বেশি বেশি ক্ষুধার্ত, যারা ক্ষুধার্ত থাকে তাদেরকে খানা দাও, খানা দাও, খাদ্য দাও। ও মুকসিল আরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দাও। যাদের কাপড় নাই, টাকা পয়সার কিনতে শক্তি সামর্থ্য নাই, তাদেরকে কাপড় চোপড় কিনে দাও। ওমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, আর বেশি বেশি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বেশি বেশি প্রেরণ করো, পড়ো। তাহলে কয় শ্রেণীর লোকের প্রতি জান্নাত আসক্ত থাকবে? 1 নম্বর কি বলছি? তালিল কোরআন। 2 নম্বর, 1 নম্বর হলো কোরআন কারীমের তিলাওয়াতকারী, 2 নম্বর হলো কোরআন কারীমের তিলাওয়াত করলে তো লাভ। রাসূল ইরশাদ করেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল ইরশাদ করেন, যে উম্মত কি করবে? কোরআন কারীমের একটা হরফ পড়বে। কয়টা হরফ? সমসংকীর্ণ, তাড়াতাড়ি বলি, কয়টা হরফ? মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, যে উম্মতের নামে একটা হরফ কোরআন কারীমের তিলাওয়াত করবে, পড়বে, ফালাহু বিহি হাসানাহ,
আল্লাহ তাআলা তাকে একটি নেকি দিবে, আর এক নেকির পরিমাণ হলো 10 নেকি। রাসূল ইরশাদ করেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি বলি না আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। রাসূল ইরশাদ করেন, কোন উম্মত যদি আলিফ লাম মিম পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। দুনিয়াবি জাগতিক শিক্ষার ব্যাপারে কি এরকম কোনো ওয়াদা আছে? বন্ধা এ বলো 10 নাকি, সি বলো 10 নাকি, ডি বলো 10 নাকি, সর বলো 10 নাকি, সরা বলো 10 নাকি, ক বলো 10 নাকি, খ বলো 10 নাকি? কোনো ওয়াদা আছে নি? ওয়াদা আছে নি? কার ব্যাপারে আছে? কোরআনের ব্যাপারে আছে। এজন্য কোরআন কারীমের তিলাওয়াত শিখা দরকার আছে নি? নেকির কি পরিমাণ প্রয়োজনীয় দোস্ত? দুনিয়াতে নাকি ওই 10 নেকি দিব আল্লাহ তাআলা। নেকির অভাব, নেকির ঘাটতি তখন বুঝে আসবে যখন একটা নেকির কারণে মানুষ বিপদগামী হয়ে যাবে, তার জাহান্নাম অলরেডি ঘোষণা হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে নেকির জন্য। ছেলে যাবে মার কাছে, মা আমি তোমার আদরের ছেলে, আপনি আমাকে একটা নেকি দান করেন, আর একটা নেকির বিনিময়ে আমি জান্নাতে যাব। মায়ের সাফ সাফ পরিষ্কার ভাবে জবাব দিবে, লা আরিফুকা ওয়া মা রাআইতু, লা আরিফুকা আমি তোমাকে চিনি না, ওয়া মা রাআইতু জীবনে কখনো তোমাকে দেখি নাই, আমি জীবনে প্রসব করি নাই। কোথা থেকে আসছো আমার কাছে? নেকির পরিচয় নিয়া, ছেলের পরিচয় নিয়া। ছেলে ছুটবে বাবার কাছে, বাবা বলবে আমি জীবনে বিবাহ করি নাই, কোথা থেকে আমার ছেলে আসলো? লা আরিফুকা ওয়া মা রাআইতু সাফ সাফ উত্তর দিবে, লা আরিফুকা আমি তোমাকে চিনি না, ওয়া মা রাআইতু আমি তোমাকে জীবনে কখনো দেখি নাই। ছেলে পেরেশান